তাদের যাদের নাম আসলো ভিকটিম হিসেবে যাদের নাম আসলো যারা অপরাধী যারা রয়েছে যাদের নাম আসলো তাদের বিরুদ্ধে কি কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে? যেমনটা জানা যাচ্ছে স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নেতৃত্বে নাকি হামলা হয়েছিল, তাহলে এই মেহবুব আলমের বিরুদ্ধে কোনো রকম কি ব্যবস্থাপনা নেওয়া হবে? ঘটনাস্থলে গিয়ে নাকি কোনো ব্যবস্থা নেননি স্থানীয় বিধায়ক, তার বিরুদ্ধে কোনো কি ব্যবস্থাপনা নেওয়া হবে? এতগুলো মানুষ যারা এই বিধায়ক বলুন জনপ্রতিনিধি বলুন যাদের মুখের দিকে তাকিয়ে থাকেন তাদের জীবনে যেভাবে ছেলেখেলা করা হলো, যেভাবে জুলুমবাজি করা হলো, যেভাবে আগুন জ্বললো, তাহলে এবার কি ব্যবস্থা করা হবে? হিংসায় ক্ষতিগ্রস্ত হয়েছে 113টি বাড়ি, সূত্র মারফত একাধিক খবর পাওয়া যাচ্ছে। শপিং মলেও পর্যন্ত লুটপাট চালানো হয়েছিল, সেই ছবিও দেখিয়েছিলাম আপনাদেরকে বারবার। দাসপাড়া, সেখানকার দাসপাড়া বলে যে জায়গায় রয়েছে সেখানে 29টি দোকান ভাঙা হয়েছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বেদবোনা গ্রামে। ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদে হিংসার ঘটনা আমরা দেখেছিলাম যে কিভাবে জুলুমবাজি করা হয়েছিল সেখানকার মানুষজনের ওপর। এবার অনুসন্ধান কমিটি তাদের রিপোর্ট পেশ করলো, কি মনে করছেন আপনি? এরপর কি কোনো ব্যবস্থাপনা নেওয়া হবে? এটা তো অনুসন্ধান কমিটি রিপোর্ট আছে, প্লাস ওখানে তো অ্যারেস্টেড হয়েছে, একতরফা হয়েছে। আবার সেখানে এখন এই বলিয়ে রাখার জন্য কিছু হিন্দুদের করছে, মারলো, লুটপাট করলো, আগুন দিয়ে জ্বালালো একতরফা। তারপরে পিতা পুত্র মারা গেল, সেখানে এফেক্টেড হচ্ছে। তারপরে আমরা ওখানে সাহায্য যতটুকু পেরেছি করেছি, কিন্তু সেখানে জড়িয়ে দেওয়া হচ্ছে সেবাশ্রম নাম না করেই আমার যে উনি করছেন, যেখানে হিন্দুরা মারা গেছে। আমাদের মুর্শিদাবাদ জেলায় বহু যেসব জায়গায় ঘটনা ঘটেছে সবই হিন্দুরা আঘাতপ্রাপ্ত, এবং লুটপাট, অগ্নিসংযোগ একতরফা হলো। এনআরসির সময় হয়েছে, আবার এই ওয়াকফ হলো। সুতরাং এর প্রতিবাদ করতে গেলে আমি করছি, রাস্তায় নেমে প্রতিবাদ করেছি। এখানে মুর্শিদাবাদে আপনার এতদিন 50 বছর যাবৎ আছে, যেগুলো এই সময় ছিল না। আমি তো এর আগে দেখিনি, বামফ্রন্টের সময় দেখেছি, কংগ্রেসের সময় দেখেছি। এখন হচ্ছে যেহেতু এক শ্রেণীর রাজনৈতিক দলের প্রশ্রয় পেয়ে। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। তিনিও কিন্তু বারবার সরব হয়েছিলেন, তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে পর্যন্ত গিয়েছিলেন। আর এবার আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার রিপোর্ট পেশ করা হলো। রিপোর্ট তো পেশ হলো, কিন্তু যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সঙ্গে এবার কি হবে সেটাই এখন দেখার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।